গরিব ঘরের মেয়ে হতে পারি, কিন্তু আল্লাহ তাআলা বিশাল বড় একটা মন দিয়েছে। তাই তো সব সময় মনে হয় নিজের স্বাদ এবং সাধ্যমতো মানুষের জন্য করা, কিন্তু তারপরেও কিছু মানুষ আঘাত দিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে আমাদের জমিতে ধান লাগানোর জন্য কিছু চাচারা কাজ করছে। ভাবলাম চাচাদের জন্য আজকে কিছু একটা রান্না করে খাওয়াবো। তো আপনাদের ভাইয়াকে বলা মাত্রই গরুর মাংস নিয়ে আসছে। এরপর এই তো গরুর মাংসগুলোকে কেটে ধুয়ে এখন প্রেসারে উঠিয়ে দিব। প্রেসারে করে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে কিন্তু আমি সবার জন্যই খিচুড়ি রান্না করব। ভাবলাম আজকে দুপুরের খাবারটা খিচুড়ি দিয়েই হোক। তো এখানে চুলায় প্রেসারটা বসিয়ে দিয়ে এরপর আগুন ধরিয়ে দিলাম। এইদিকে খিচুড়ি রান্না করার জন্য চাউল মেপে নিচ্ছি। একসাথে আজকে অনেক মানুষের খিচুড়ি রান্না করব, তাই অনেকটা ভয় ভয়ে কাজ করছে। মানে চাউল মাপতে গিয়ে বারবারই মনে হচ্ছিল এই বুঝি বেশি দিয়ে ফেলবো, আবার মনে হচ্ছিল এই বুঝি কম দিয়ে ফেলবো। তারপরও একটু আইডিয়া করে নিলাম, দেখা যাক আজকে কি হয়। তো এইদিকে চাউলটা ধোয়ার জন্য কলের পাড়ে নিয়ে এলাম। আপনারা সব সময় কমেন্টে বলেন আমাদের কলের পাড়ের চারিদিকটা অনেক বেশি সুন্দর। আসলে শুধু কলের পাড়েই না, আমাদের চারিদিকটাই অনেক বেশি সুন্দর। তো যাই হোক, এইদিকে খিচুড়ি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আজকে কিন্তু খিচুড়িতে মিষ্টি কুমড়োও দিলাম। আর দেখেন মিষ্টি কুমড়োর কালারটা কতটা সুন্দর। আর এই মিষ্টি কুমড়োগুলো কিন্তু আমাদের জমি। এই তো কিছুদিন আগে আপনারা ভিডিওতে দেখেছিলেন আমি মিষ্টি কুমড়ো তুলে নিয়ে আসছিলাম। সেই মিষ্টি কুমড়ো থেকেই আজ একটা বের করে খিচুড়ি রান্না করব। তো এখানে যা যা দরকার সব মশলাপাতি এক এক করে দিয়ে এখন হাতে মেখে নিচ্ছি। শুধু এখানে ডালটাই দেওয়া হয়নি, কারণ বুটের ডাল দিয়ে রান্না করব, তাই ডালটা সেদ্ধ করে রেখেছি আগে থেকে। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, এতে করে যে বেশি ঝাল খায় সে খাবারের সাথে ডলে নিবে। আর ওইদিকে যে প্রেসারে করে মাংসটা উঠিয়ে দিয়েছিলাম, ওটাও কিন্তু হয়ে গেছে। প্রেসারটা নামানোর সময় খুব আঁচ লাগছিল হাতে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। এখন খিচুড়ির পাতিলটা উঠিয়ে দিলাম। আর এদিকে দেখেন চাচারা কত সুন্দর করে ধান লাগাচ্ছে জমিতে, একদম সিরিয়াল বাই সিরিয়াল। আমার কাছে তো গ্রামের এই দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগা কাজ করে। তবে হ্যাঁ, আপনারা যারা শহরে থাকেন তারা চাইলেও কিন্তু এই দৃশ্যগুলো উপভোগ করতে পারেন না। তো যাই হোক, এইদিকে দেখলাম খিচুড়ির চালটা ফুটে গেছে, তাই সেদ্ধ করা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু প্রেসারে রান্না করা গরু মাংসগুলোও দিয়ে দিচ্ছি। ডাল চাল সব সহকারে প্রায় 6 কেজির মতো খিচুড়ি এই পাতিলেই রান্না হচ্ছে। এত বড় পাতিলে আর এতগুলো রান্না আমি একসাথে কোনোদিনও করিনি। তো যাই হোক, এদিকে আমি খিচুড়িটা ঢেকে দিয়ে পোলাও পাতা আনতে গেলাম। খিচুড়ি হওয়ার আগ মুহূর্তে আমি এই পোলাও পাতাটা দিতে একদমই ভুলি না। এই পোলাও পাতাটার অনেক বেশি ফ্লেভার আর খিচুড়িটার স্বাদটা আরো বেড়ে যায় এই পাতাটা দেওয়ার কারণে। আর এই দেখেন খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। বেলা প্রায় 2:30টা বেজে গেছে, আমার রান্নাও কমপ্লিট আর চাচারাও এসে হাত মুখ ধুয়ে নিচ্ছে। এইদিকে চুলায় আরো এক পাতিল খিচুড়ি উঠিয়ে দিয়ে এই খিচুড়িগুলো বেড়ে নিচ্ছি। বলা যায় না যদি কম হয়ে যায়, তাই আরো এক পাতিল খিচুড়ি উঠিয়ে দিলাম। আর এইদিকে চাচারা নাকি ঘরে বসে খিচুড়ি খাবে না, বারান্দায় বসে খাবে, তাই চাচাদেরকে বসার জন্য চটের বস্তা পেরে দিলাম। আর এরপর এই তো সবাইকে খিচুড়ি এক এক করে বেড়ে দিচ্ছি। ইচ্ছে করে সবাইকে প্রতিদিন এভাবেই রান্না করে খাওয়াই, কেন জানি না, মানুষকে খাওয়াতে পারলে দিতে পারলে অনেক বেশি ভালো লাগা কাজ করে। কিন্তু চাইলেই তো সব হয় না, নিজের স্বাদ এবং সাধ্য মতো যেতটুকু পারি করি। তো যাই হোক, এদিকে চাচাদের খাওয়া হয়ে গেলে এখন আমাদের জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।